হ্যালো ফ্রেন্ডস, আমি তমালি। আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। দেখেই বুঝতে পারছেন গাছটা কি, সেটা হলো নাকচম্পা। প্লুমেরিয়ারই একটা ভ্যারাইটি, কিন্তু এটাতে গন্ধ হয় না। অন্যরকম একটু দেখতে, নর্মাল প্লুমেরিয়ার থেকে, কিন্তু এটাও এক প্রকার প্লুমেরিয়া। তো অনেকেই বলেন যে আমাদের বেশি ফুল হচ্ছে না, কেন হচ্ছে না, কুঁড়ি খসে যাচ্ছে। তার একটাই মাত্র প্রবলেম, সেটা হলো মাটিতে জল জমা। আর হয়তো অতিরিক্ত খাবার দিয়ে দিচ্ছেন, সূর্যের আলো কম পাচ্ছে। আর কোনো ওর যে গোড়াটা, সেই গোড়াটা হয়তো কোনো ছাওয়া জায়গায় আছে, ডাইরেক্ট সানলাইট পাচ্ছে না। এই গাছটার জন্য সূর্যের আলোটা খুব দরকার। যত ভালো রোদ্দুর পাবে তত ভালো ফুল হবে। দেখুন, মানে এত অপূর্ব দেখতে লাগছে, মানে আমি মানে বলে বোঝাতে পারবো না। হয়তো খালি চোখে যেটা দেখছি, হয়তো জানি না ক্যামেরায় দেখাতে পাচ্ছি কি না। মানে আপনি যদি ফুল না তোলেন তাহলে কিন্তু মোটামুটি একটা টাইম কিন্তু আপনার গাছ ভরে থাকবে। এইটা কিন্তু আমার মাদার গাছ নয়, আমার মাদার গাছটা নিচে আছে। মাদার গাছটা যেহেতু একটু আওতা হয়ে গেছে, কারণ নিচে অনেক বড় বড় গাছ আছে, তো এই আওতার জন্য নিচের গাছগুলো কিন্তু বাড়ছিল না। তো এই মাদার গাছ থেকেই একটা কাটিং করে কিন্তু আমি এখানে রেখেছি। দেখুন নিচে পুরো বড় বড় গাছে পুরো ছাওয়া হয়ে গেছে, আম গাছটাও বিশাল বড় হয়ে গেছে। তো এটা একদম টপে আছে, তিনতলার ছাদে আছে, ওই চিলেকোটার ছাদে। তো খুব ভালো ফুল দিয়েছে, খুব ভালো ফুল দিয়েছে এবং ভরে ভরে ফুল আছে। 2-3 দিন আমি ইচ্ছা করে তুলিনি, এই ভিডিওটা করব বলেই। অনেক দিন থাকে, 2-3 দিন মোটামুটি ফুলটা থাকে। খাবার হিসাবে শুধু আপাতত বললে হয়তো হাসবেন, অনেকে হয়তো বিশ্বাস করবে না, শুধু জল দিয়েছি। কাটিং হওয়ার পর থেকে আমাদের এখানে খোল পাওয়া যাচ্ছিল না, একটু দূরে গিয়ে কিনতে হয়, তো আমার পক্ষে সম্ভব হয়নি, আমারও শরীর অসুস্থ ছিল, তো কেউ কিনে এনে দেওয়ারও লোক নাই। আর অনলাইনে প্রচুর দাম, তো কেনা সম্ভব হয়নি। তো কাটিংটা যখন থেকে করেছি তখন থেকে শুধু গাছটা জল খেয়ে বেঁচে আছে, আর রোদ্দুর, হাওয়া, বাতাস প্রপার নেচারে আছে। কেউ হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু কিছু করার নেই। যেটা সত্যি আমি সেটা একেবারে সামনাসামনিই বলি। শুধু জল খেয়েছে। আমাদের এখানে জলের একটা খুব ভালো দিক হলো জলের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে, আর আয়রনের পরিমাণটা বেশি। আয়রন কিন্তু গাছের জন্য খুব ভালো। যাদের এরিয়ায় আয়রন নেই তাদের আলাদা করে আয়রন দিতে হয়, আয়রন কিনতে পাওয়া যায়, আয়রন পাউডার। কিন্তু আমার এখানে জলে এত পরিমাণ আয়রন, মানে খুব ভালো কাজ করে। শুধু জল খেয়ে গাছেরা বেঁচে থাকে, এবং জল খেয়েও গাছেদের জন্য মানে যথেষ্ট হেলদি গাছ হয়। আরও 2-4টে দেখাচ্ছি। কিছু ফুল তো তোলা হয়ে গেছে পুজোর জন্য, তবে ভ্যারাইটি কয়েকটা রেখেছি। এটা একটা ঝুমকো, এটা পিঙ্ক, এখানে একটা বিবেকানন্দ জবাও আছে, এইদিকে লতিয়ে চলেছে অপরাজিতা। অপরাজিতা গাছটা একটু পোকা ধরেছে, অপরাজিতা গাছটা কেটে দেবো, এই সময়টা অতটা ভালো হবে না, থোকা অপরাজিতা নীল। আর এইদিকে আছে ঘন্টা, ওই নীল ঘন্টা যেটা বলে, হালকা কালারটা, ডিপ কালারটা নিচে আছে মাঠে। আর আরও দুটো তিনটে জবা গাছ আছে। এখানে একটা বগনভেলিয়ার গাছ আছে, মানে কাগজ ফুলের গাছ। আর এটা তো সবার ছাদেই প্রায় থাকে আমাদের এখানে, মানে বাজ পড়া থেকে বাঁচানোর জন্য এই গাছ আমাদের এখানে রাখা হয়, একদম টপের ছাদে। তো সেখানে এইটা রাখা হয়েছে। এই পাশে কিছু গাছ আছে যেগুলো বারান্দায় ছিল, কয়েকটা আমি ওপরে নিয়ে এসেছি, কারণ একদম বারান্দায় আর রাখার জায়গা হচ্ছে না। আস্তে আস্তে স্বাভাবিক, কারণ বারান্দাটা আমার ছোট, গাছ তো বড় হবে, যত সময় যাবে গাছ বড় হবে, তো আর ধরছে না। আর এই নীলমণি লতা না হলে রসুন রসুন ভাইন হবে, মানে গার্লিক ভাইন। তো এই দুটোর মধ্যে নীলমণি নয় মনে হয়, এটা মানে গার্লিক ভাইনই আছে। একটা ভাইন মারা গেছে, মানে বারান্দায় হলোই না, জাস্ট হলো না। ছাদে এবার ভয়, আমি ওকে এই ছাদে অনেক কষ্টে এই বড় ড্রামটাকে চাগাতে চাগাতে নিয়ে এসেছি, খুব কষ্টকর। মানে এই কষ্ট হয়তো যারা বাগান করে তারাই একমাত্র বুঝতে পারে, যে গাছ যদি একটা জায়গায় ঠিকঠাক না বাঁচে তাহলে অন্য জায়গায় কী করে টেনে টুনে তাকে নিয়ে যেতে হয়, এটা মানে সব বাগানিরাই প্রায় ভালো মতন জানেন। এবং তারপর যে কোমরের ব্যথাটা হয় সেটা নিয়ে প্রায় ধরে নিন 1 মাস কেটেই যাবে। তো যাই হোক, এই রসুন ভাইনটাকে ওপরে নিয়ে আসার পর দেখছি এর গাছের গ্রোথ চেঞ্জ হয়েছে। আশা করছি এবারে শীতকালে ফুল দেওয়ার কথা, না দিলে সেটা ভাগ্য। বেশি দিন হয়নি, 6-7 মাস হয়েছে আমার কাছে, আমি নিয়ে এসেছি। তবে বারান্দায় এই গাছ হবে না, পরিষ্কার বলে দিচ্ছি। বারান্দায় থোকা টগরের গাছও হবে না। প্লুমেরিয়ার গাছ বারান্দায় একমাত্র পূর্ব দিক হলে হতে পারে, দক্ষিণ দিকে কিছুক্ষণের জন্য রোদ্দুর থাকে, তারপরে যদি না থাকে তাহলে হবে না, ফুল আসবে না। তো এই সব গাছগুলোর একটু রোদ্দুর দরকার হয়। আর এখানে ফুটেছে আমার টিনা, এটার নাম টিনা, খুব সুন্দর দেখতে একটা ফুল। একমাত্র দেখেছি এই শালুকের এই ট্রপিক্যাল ভ্যারাইটি যেগুলো আছে, মানে দেশি টাইপের প্যাটার্নের, এই ভ্যারাইটিগুলো কন্টিনিউয়াস ফুল দিতে থাকে। আর বাকি যে সমস্ত হার্ডি ভ্যারাইটি জাস্ট বোগাস, বছরে একবার ফুল দেয়, তারপরে সারা বছর খাটতে হয়, খাটার পর ফুল দিতেও পারে নাও দিতে পারে, ভালো লাগে না আমার করতে, আমি তাই করি না, আমি এই ট্রপিক্যাল ভ্যারাইটিগুলোই করছি। আর এইটা চিত্রা বলে নিয়ে এসেছিলাম আগের শীতকালের পর, ওই ফেব্রুয়ারি মার্চ করে নিয়ে এসেছিলাম, জানি না এটা চিত্রা কিনা।
তারপরে চিত্রা বলে দিয়েছিল ভালোই ফুল হচ্ছে এখন দেখছি, বেশ মানে সবে শুরু হয়েছে, গাছটাও বেশ বড় হয়েছে। একটা পুঁচকে গাছ নিয়ে এসেছিলাম একটা ডাল, মানে এইটুকুই ছিল, এখানে এইটুকুই ছিল, এখানটা তাও আবার কাটা ছিল, পেয়েছিলাম, বললো যে এটা চিত্রা। আমি ঠিক আছে তাই দাও, সবাই এখন চিত্রা চিত্রা করছে, আমিও একটা বসাই। তো আপাতত তো রানী কালারের ফুল হচ্ছে, জানি না আদৌ চিত্রা কিনা, তবে কেউ যদি জানেন তো অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলবেন। আর এটা টিকোমা, টিকোমা তো দুটো ভ্যারাইটি আমি দেখিয়েছি, এটা একটা অরেঞ্জ আর এটা একটা পিঙ্ক, এখনও ফুটে যাচ্ছে। যারা মনে করছেন পুজোর জন্য ফুল দরকার, একটা এই পিঙ্কটা একটা বসিয়ে দিন, পিঙ্ক আর হলুদ। মানে হলুদটা আমি বলবো না ড্রাফট ভ্যারাইটিটা বসাতে, দেশি ভ্যারাইটিটা সব থেকে বেশি ফুল হয়। অনেকেই জিজ্ঞেস করেন যে টিকোমার কোন কোন ভ্যারাইটি ভালো ফুল হয়, আমি বলবো যে এই পিঙ্ক আর হলুদ, যেটা হলুদের দেশিটা, ড্রাফট ভ্যারাইটি না, যেটা ছোটো ছোটো এরকম পাতা, সেই পাতার ভ্যারাইটিটা বলছি না, ওতেও হয় কিন্তু দেশিটার থেকে কম হয়। আর এই পিঙ্কটা হাড়ে গড়ে ফুল দেয়, মানে আপনি ফুল তুলে শেষ করতে পারবেন না একবার তাও এখন শেষের দিকে, শীতকালের দিকটা অতটা ফুল দেবে না, কিন্তু প্রচুর ফুল দিয়েছে, প্রচুর, মানে অগুন্তি, মানে গুণে শেষ করতে পারবেন না এত ফুল দিয়েছে। এটাও দিয়েছে, হলুদটাও দিয়েছে। একটা বেগুন চারা বসিয়েছি, আর এখানে গাছটা আজকে ঝিমাচ্ছে, বেচারা সকালে জল দিতে পারিনি একে, তো একটু ঝিমিয়েছে। আর এইদিকে বেল ফুলের রাইবেলির যে গাছটা ছিল সেটাকে একটু ওপরে নিয়ে এসেছি, বড়ো হয়ে গেছে বারান্দায় প্রচণ্ড, আর রাখার জায়গা পাচ্ছি না, তো আর ওপরে রোদ্দুরটা একটু ঠিকঠাক আছে, তাই ভাবলাম ওপরে রাখি। আর এইগুলো পুরো একেবারে এখন শুকনো শুকনো অবস্থা, এই জল দিলাম জাস্ট। এগুলো সব থোকা অপরাজিতা, এটা সাদা আর এটা নীল। আর এ পাশে কয়েকটা ওয়াটার লিলি প্ল্যান্ট আছে, এখানে কয়েকটা গোলাপ গাছ, সেই মরমর অবস্থায়, সেই গোলাপ। আমি আর গোলাপ কিনিনি, প্রায় বিগত 3 বছর ধরে গোলাপ কিনিনি, ওই যা চলছে তাই চলছে, তাতে ফুল দিল দিল, না দিল না দিল, আর খাটতে পারছি না। ওই জন্য আমি বলেইছিলাম আমি আর গোলাপ করবো না। দোপাটি দুটো চারা একজন দিয়েছিল, তো সেটাও বসিয়ে দিয়েছি, ভালোই গ্রোথ করছে। এবার দেখি ওই ছোট ছোট জায়গাটায় যখন শেকড় ভর্তি হয়ে যাবে তখন আবার তুলে একটা বড় জায়গায় বসাবো। আর হাতে করা তো অ্যাডেনিয়াম আছেই, এই অ্যাডেনিয়ামটা একটু অন্যরকম, এটা অনলাইনে কিনেছিলাম, ভালোই দিয়েছিল। এটা এখনও ফুল আসেনি, তবে একবার পাতা ঝরেছে, ধরে নতুন পাতা বেরোচ্ছে, একটু বড় হয়েছে, গাছটা একটু ছোটো এনেছিলাম, এখন একটু বড় হয়েছে। এটা একটুখানি অন্যরকম ভ্যারাইটি। আর বাকি যা দেখছেন সব আমার নিজে হাতে করা, যে ফুলের ছবিটা দিয়েছিলাম, পোস্ট করেছিলাম, সেটা আমার নিজে হাতে করা। এখন তো পদ্ম হবে না, পদ্মের মাটি এখানে তৈরি হচ্ছে, একটা গামলা ঢাকা দিয়ে রেখেছি, কারণ অনেক সময় জলে মশা হয়, তো ঢাকা দিয়ে রেখেছি। আর বাকিগুলোতে সবেতে ছোটো ছোটো মলির বাচ্চা দিয়ে দিয়েছি, যাতে পোকামাকড় না হয়। তো এই টপটা একটুখানি ঘুরে দেখালাম, সঙ্গে প্লুমেরিয়াটাও দেখালাম। অ্যাকচুয়ালি প্লুমেরিয়ার ভিডিও করতেই এসেছিলাম, কিন্তু চারদিকে চোখ পড়ে গেল, ভাবলাম আপনাদেরও দেখিয়ে দিই, আমার নিজেরই মনে হচ্ছিলো চারদিকটা একটু দেখাই। তো যাই হোক, প্লুমেরিয়াটা খুব ভালো, সবাই ডাল কেটে ইজিলি করতে পারেন, কিচ্ছু লাগে না, খাবারও দিতে লাগে না, ও এমনি থেকেই হবে। খালি একেবারে টান ধরিয়ে দেবেন না জলে, একদম যদি টান ধরে যায় তাহলে কিন্তু ফুল আসবে না বা কুঁড়ি খসে যাবে। আবার অতিরিক্ত জল প্যাচপ্যাচে হলেও সেখানেও সমস্যা। তো পোকা একমাত্র মিলিবাগ ছাড়া কিছু লাগে না, পোকা মিলিবাগই লাগে। তো ঠান্ডা বরফের জল দিয়ে স্প্রে করবেন, পোকা এমনি চলে যাবে। যদি রোজ স্প্রে করতে পারেন খুবই ভালো হয়, তাহলে পোকা আসবেই না। আর যদি মনে করেন রোজ স্প্রে করা প্রবলেম আছে, তাহলে যখন সুযোগ পাবেন ঠান্ডা জল দিয়ে স্প্রে করবেন, আর একবার একতারা বা নিম অয়েল দিয়ে স্প্রে করে দেবেন, তাহলেও হবে। তো মোটামুটি এইটুকু আপাতত এখানে আছে। এইখানটা কখনো দেখাই না চট করে, আজকে ভাবলাম একটা ভিডিও করে নিই, কারণ এই ফুলটার জন্য চোখ আমার আটকে গেল, এত পরিমাণে ফুল দিয়েছে। হয়তো সবার বাড়িতেই এই পরিমাণে ফুল দেয়, কিন্তু আমার এটা কাটিং থেকে হয়েছে। আর এত লম্বা হয়ে যায় যে এক তো মগ ডালে গিয়ে ফুল দেয়, যে সব সময় ফুলের ছবি তুলে উঠতে পারি না। এবার এটা বেটের মধ্যে করেছি, দেখুন 3টে ডাল বেরিয়েছে, তাই ভাবলাম একটা ছবি করি, একটা ভিডিও করি। তো জাস্ট এইটুকুই, দেখে বলবেন কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কিছু জানা ইচ্ছা তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। যখনই সুযোগ পাবো অবশ্যই সবাইকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, আর আগামীকাল সবাইকেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যতগুলো নোটিফিকেশান আমার কাছে আসবে আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো গাছের ভিডিও নিই। আজকে এইটুকুই।